আসসালামু আলাইকুম। আমাদের মৌলভীবাজার ফেসবুক ও এএমবি টিভি থেকে আমি সোহেল আহমদ জানাইলাম আপনারে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এখন আমরা আইছি মৌলভীবাজার যে আপনার মাইজপাড়ার অপোজিটে যে আশ্রয় কেন্দ্র করিয়া দেওয়া হয়েছে। এই আশ্রয় কেন্দ্র ২ দিন আগে আপনার প্রায় কোমর পানি, গলা পানি পর্যন্ত আছিল। আজকে এই পানিগুলা কমছে, কিন্তু পানি কমার বাদে যে মানুষের আপনার দুর্ভোগ, যে মানুষ অসহায়, এই মানুষগুলা আপনার এখন যে রান্না করার কোনো ব্যবস্থা নাই, ঘরের ভিতরে ফেক কাদা, আসবাবপত্র, যে জিনিসগুলা মানুষের এগুলা ফেকে তারা সাফ করা, বাসনপত্র, আপনার অনেকের এই বাসনপত্র বাসিয়া গেছে কি। আর তারপরে তারা এখন এই খুব সমস্যা আছেন, খানি খেউডির চুলাত আগুন জ্বলেন না। আপনারা প্রশাসন সহ এবং যারা আপনারা বিভিন্ন সংস্থা থাকিয়া বিভিন্ন দয়াবান মানুষের তারার মাঝে ত্রাণ বিতরণ করছেন, এই ত্রাণ বিতরণ কিন্তু শেষ নাই। এই ত্রাণ বিতরণ এখনো চালাইয়া যাইতেইব। তারা এখনো আপনার চুলার মাঝে রান্তা পারা না, খানির অভাব এখানেও। আর বিশেষ করে এই পানি কমার আগে ফুট হাজলি বিভিন্ন ধরনের আপনার অসুখ হইতে পারে। বিশুদ্ধ পানি নাই, স্যালাইন নাই। আপনারা স্যালাইন পানির ব্যবস্থা করিয়া লইয়া আইবা, তারারে দিবা। এবং হাজলি টাজলি হইতো না, বিভিন্ন ঔষধ আছে, ঔষধ লইয়া আইবা। যে কথাটা হইতে আসলাম, এই এলাকার মাঝে যে ৩-৪ দিন মানুষ খুব কষ্টের মাঝে আছিল, আজকে যাই হোক পানি কমছে। এটা হচ্ছে গিয়ে আপনার আশ্রয় কেন্দ্র, যে গত সরকারের আমলো যে আশ্রয় কেন্দ্র বানাইয়া দেওয়া হয়েছিল, এই বানাইয়া দেওয়ার পরে এটা বান্দর ভিতরে পড়ে গেছে। বান্দর ভিতরে পড়ে যাওয়ায় প্রায় রাস্তা প্রায় ৫ ফুট নিচে। যে আমার কত হইল গিয়া যে আপনারা আশ্রয় কেন্দ্র বানাইয়া দিলা, বালা কথা। মানুষ ৬ মাস বালা থাকে, ৬ মাস আপনার থাকে, এই গড় বাড়ি থাকতে পারে না। এই গড়গুলা যদি আপনারা রাস্তার লেভেলে বানাইয়াইতাম, তাহলে এই বন্যার পানি তারা ৬ মাস বালা, ৬ মাস ইয়ে। বর্তমান সরকারের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, অনুরোধ ওটাই যে আপনারা যদি নতুন প্রকল্প করেন, এই ধরনের অসহায় মানুষকে আপনারা সাহায্য করবে। আমরা জানি সাহায্য করলে অন্তত পক্ষে নিঃশ্বাস ঘাট আপনারা বিটা বানাইয়া দিবা না, উঁচু করিয়া বানাইয়া দিবা। আর এইগুলারে কিভাবে সংস্কার করা যায়, যে ভবিষ্যতে তারা আর এই আপনার কষ্ট পড়ে না, এই অনুরোধটা আমি আপনারা কাছে সবার কাছে জানাইলাম। এবং এখানে প্রায় এই ৫০-৬০টা ফ্যামিলি আছে, ৮০ ফ্যামিলি এইরকম আশ্রয় কেন্দ্র গত ফেসি সরকার আমল বানাইয়া দেওয়া হয়েছিল। আর একটা জিনিস, এই বান্দরবিদকে প্রায় ১,০০০ কোটি টাকা আইছিল সংস্কার লাগি, এই এলাকার উন্নতির লাগি। এখানেও গোয়ালার বাউজার হলে আপ করিয়া খাই দিয়েছিল। এই টাকাগুলা যদি সঠিকভাবে কামো লাগতো, এই রোয়াল গোয়াল আর বাউসে হলে যদি খাইতা না, তাহলে এই সাধারণ মানুষের কামো লাগতো। আজকে এই পানি এইদিকে আইতো না, মনু নদীর কোনো উন্নতি হয়েছে না। ১,০০০ কোটি টাকা, এটা আপনারা হলেই জানেন। এই টাকাটা কই গেল? এই যারা এই টাকাটা বিগত সরকার আমলে মারিয়া গাইছে, তারারে টুকাইয়া বা করিয়া এরারে সঠিক শাস্তি দেওয়া উচিত। বর্তমান সরকারের কাছে, বর্তমান প্রশাসন মৌলভীবাজার যারা আছে, আপনারা ওই জিনিসটা বালা করে দেখবা, যে তখন আমরা সবসময় থাকি, আপনারা লোকে থাকবো, আসি, সমস্যা তৈরি করবো। আর আমার চ্যানেল ইউটিউব এএমবি টিভি মারলেই আপনি ইউটিউবও আমাইতে পারবা। আর ফেসবুক ইংলিশে রাখবা আমাদের মৌলভীবাজার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আছি আপনারা লোকে।